পার্বত্য চট্টগ্রামের যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাইয়েরা আছেন, ওনাদের পেছনে এই যে আদিবাসী দাবিটা করতেছেন, এটার পেছনে অনেক ধরনের দেশ বিরোধী এনজিও, রাষ্ট্রবিরোধী বিভিন্ন সংস্থা এবং বিদেশি মদদে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা এই দাবিটা সামনে নিয়ে আসছে এবং অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর তারা চাপ প্রয়োগ করছে যে আদিবাসী দাবি তোলো, আদিবাসী দাবি তোলো। অথচ বাস্তবে যদি বাংলাদেশের ইতিহাস দেখি আমরা, যে বাংলাদেশের আদিবাসী হচ্ছে আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে বাঙালি, বাট অধিকাংশ মানুষ 99.5% অর্থাৎ 99% বেশি জনগোষ্ঠী যেহেতু বাঙালি বাংলাদেশে, সেহেতু বাঙালি আদিবাসী এইটা আসলে বলার প্রয়োজন হয় না। যেমন আমাদের ভাষাটা হচ্ছে বাংলা, আমাদের দেশের নাম বাংলাদেশ, একইভাবে জাতিগতভাবে আমরা বাঙালি। সো বাঙালি যে আদিবাসী এইটা আসলে দেশের সাথে ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রমাণিত, এইটা আসলে আলাদা বলার প্রয়োজন হয় না। কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি সবাই মিলে বাঙালি জাতিগোষ্ঠীর বাইরে অন্যান্য যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সবার কিন্তু একটা পরিচয় আছে, সেটা হচ্ছে সবাই কি বাংলাদেশি। অর্থাৎ একজন বাঙালি যেমন নিজের পরিচয় দিতে পারে আমি বাংলাদেশি, একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে আছে যেমন চাকমা, মারমা, তঞ্চঙ্গা যেই হোক না কেন, তারাও পরিচয় দিতে পারে বাংলাদেশি। বাট এখানে নতুন করে যে আদিবাসী বিতর্ক নিয়ে আসতেছে, তো এখানে একটা বিতর্ক তৈরি হয়েছে যে তুমি কি বাংলাদেশি নাকি আদিবাসী, যে কোনো একটা করতে হবে, হয় আদিবাসী নাহলে বাংলাদেশি। আদিবাসী হইলে সে বাংলাদেশি হইতে পারবে না, কারণ যারা আদিবাসী দাবি করে তাদের পূর্বপুরুষ কিন্তু বাংলাদেশের না, তাদের আদি নিবাস বাংলাদেশের বাইরে, ইন্ডিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, চায়না, বিভিন্ন জায়গায়। সো এই বিতর্ক করলে কিন্তু আসলে এই বিতর্কের পেছনে আসলে পাহাড়ে বসবাসরত বাঙালি এবং অবাঙালি যারা আছে, এই যে একটা সম্প্রীতিকে নষ্ট করার জন্য মূলত এই বিতর্ক সামনে নিয়ে আসা হচ্ছে।